গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার। আজকের মর্নিং ওয়াকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এসেছি, এই যে পিছনে দেখেন, এই যে সেই গণভবন, এখানে প্রধানমন্ত্রী থাকতেন। আর এই যে হচ্ছে সংসদ ভবন, ওই যে দূরে দেখা যাচ্ছে সংসদ ভবন। এই যে ওই যে সূর্য উঁকি দিয়ে উঠছে, দেখছেন কি সুন্দর একটা ন্যাচারাল ভিউ। ওই ফাঁকা দিয়ে ওই যে সূর্য উঁকি দিয়ে উঠছে। আর এইটা হচ্ছে ক্রিসেন্ট লেক, দেখার মতো জায়গা। আগে তো এখানে ছবি তোলা নিষেধ ছিল, এখন সবার জন্য উন্মুক্ত হয়ে গেছে। কি সুন্দর একটা লেক, দেখেছেন? ঢাকায় আসলে এটা দেখতে পাবেন আপনারা। আর এই যে হচ্ছে সংসদ ভবনের পাশ দিয়ে যে রাস্তা। তো এই যে সকালে যদি আপনি ঘুমিয়ে থাকেন, এরকম কাম অ্যান্ড কোয়াইট ন্যাচারাল এনভায়রনমেন্ট আপনি পাবেন না। তো তাই বলি যে সকাল সকালে ঘুম থেকে উঠবেন, উঠে মর্নিং ওয়াকে আপনারা প্রতিদিন আসবেন। একদিকে শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, প্রফুল্ল থাকবে। এবার আসা যাক আজকের মর্নিং ওয়াকের পাশাপাশি একটা হেলথ টিপস নিয়ে কথা বলা যাক। আচ্ছা, অনেকে প্রশ্ন করেন যে আসলে টনসিল যে বড় হয়ে যায়, টনসিলাইটিস বলে আর কি, এটা কি আসলে ভালো হয়? অবশ্যই ভালো হয়। টনসিলাইটিসের মূল কারণটা কি? টনসিলাইটিসের মূল কারণ হচ্ছে আপনার এক ধরনের কোল্ড অ্যালার্জি থেকে আপনার সবসময় ভিতরে ঠান্ডা লেগে থাকে। এই যে ভিতরে ঠান্ডা লেগে থাকে, এর ফলে কি হয়, আপনার যে আমাদের গলার ভিতর যে বাদামের মতো যে দুটি থাকে, ছোট টনসিল থাকে, এগুলো ইনফ্লামেশন হয় এবং এর যে প্রদাহ হয়, একে বলে টনসিলাইটিস। তো আপনি যদি নাক কান গলা বিশেষজ্ঞদের কাছে যান, তাহলে ওনারা প্রথমেই বলবেন যে এটা অপারেশন করিয়ে ফেলেন। কিন্তু আসলে অপারেশন করলে কি হয়, আপনার বডিতে এই দুটো টনসিল সবসময় প্রহরীর কাজ করে থাকে। আপনি এই দুটোকে যদি আপনি রিমুভ করে ফেলেন, আপনার বডি একেবারে সরাসরি সব ধরনের অ্যান্টিজেন ডাইরেক্ট আপনার মুখ দিয়ে ঢুকে যাবে, আপনি অরক্ষিত হয়ে পড়বেন। এই জন্য বলা হয় যে টনসিল অপারেশন যতক্ষণ না পারবেন ততক্ষণ করবেন না, আপনি এটাকে সেভ করার চেষ্টা করবেন। তো অ্যাজ এ ডক্টর আমার কাছে অনেকে প্রশ্ন করেন যে আপনাদের হোমিওপ্যাথিতে আসলে এর কোনো রেমেডি বা কোনো ওষুধ আছে কি না। তো আমি বলবো যে অবশ্যই আছে, খুব ভালো ভালো ওষুধ আছে। ওষুধগুলো খেলে আপনার এই টনসিলের যে সমস্যাটার কথা বলা হচ্ছে, সেটা আস্তে আস্তে নির্মূল হয়ে যাবে। আমি এমনও দেখেছি যে নাক কান গলা বিশেষজ্ঞের কাছে যাওয়ার পর অপারেশন ডেট পড়ে গেছে, 3 দিন পরে অপারেশন। সেই রোগীকে আমি ওষুধ সেবন করিয়ে অপারেশন তো বন্ধ করেই দিয়েছি এবং আজ পর্যন্ত ভালো আছে। এটা হচ্ছে 2017 সালের ঘটনা। এখনও সে দিব্যি সেই টনসিল নিয়েই সুস্থ আছে। টনসিল যে ইনফ্লামেশন ছিল বা ব্যথা ছিল, খেতে পারতো না, ঢোক গিলতে পারতো না, তা এখন একদম নর্মাল হয়ে গেছে। তাই সবাইকে বলবো যে টনসিল অপারেশনের কথা আগেই ভাববেন না, বিকল্প কোনো ব্যবস্থা থাকলে অল্টারনেটিভ চিকিৎসা হোক, যাই হোক, আগে এটা চেষ্টা করে দেখবেন। তো সবাই ভালো থাকবেন। আজকে মর্নিং ওয়াকে আপাতত বিদায় নিচ্ছি। শুভ সকাল।